গভীর রাতে দীঘা নন্দকুমার জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। লরির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় 5 জনের। পাশাপাশি 2 শিশু সহ একজনের অবস্থা আশঙ্কাজনক। লরির চালক ও খালাসির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই এলাকার 5 জন। এছাড়াও আরও 4 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রের খবর, দিল্লি থেকে ট্রেনে চেপে তমলুক স্টেশনে নেমে ওই যাত্রীরা একটি অটোয় চেপে কাঁথির দিকে আসছিলেন। পথে 116B জাতীয় সড়কে মারিস্তা থানার ইরিঞ্চি ব্রিজের কাছে অটোটি দুর্ঘটনার কবলে পড়ে। মৃতরা সকলেই কাঁথি 2 নম্বর ব্লকের চালতি এলাকার বাসিন্দা। ঘটনায় শোকের ছায়া এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, বুধবার গভীর রাতে দিল্লি থেকে ট্রেনে করে একদল যাত্রী তমলুক রেল স্টেশনে নামেন। তাদের জন্য কাঁথির চালতি এলাকার একটি অটো আগে থেকেই স্টেশনে অপেক্ষা করছিল। যাত্রীরা নেমে ওই অটোতে চেপে কাঁথির চালতি এলাকায় ফিরছিল। ভোরের দিকে অটোটি যখন মারিস্তা থানার ইরিঞ্চি ব্রিজের কাছে পৌঁছে একাধিক বাম্পার পেরোচ্ছিল, ঠিক সেই সময়ই পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রচণ্ড গতিতে অটোর পেছনে ধাক্কা মারে। সেই ধাক্কা সামলাতে না পেরে অটোটি উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখে ধাক্কা খায়। এর জেরে যাত্রীরা দুমড়ে মুচড়ে যাওয়া অটোর ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে মারিস্তা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর অটোর ভেতর থেকে যাত্রীদেরকে উদ্ধার করেন। সূত্রের খবর, ওই ঘটনায় ঘটনাস্থলেই অটোর চালক সহ 5 জনের মৃত্যু হয়। আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে টিআই কন্টাই, যেটা পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোলকে ওনাকে আমরা বারে বারে অনুরোধ করে বলেছি যে এনএইচে যে অটোগুলো যাতায়াত করছে আপনি ইমিডিয়েট ধরে এগুলো গাড়ি ধরাগুলো ব্যবস্থা করুন, বা যাতে এনএইচে অটোগুলো আমাদের না চলে। পুলিশের নিষ্ক্রিয়তা এবং টিআই সাহেবের নিষ্ক্রিয়তার জন্য আজকে এত বড় দুর্ঘটনা, 5টি তরুণ প্রাণ চলে গেল। আর আজকে সরাসরি আমরা টিআই সাহেবকে এই জন্য আমরা দায়ী করছি, কারণ আমি ব্যক্তিগত ইউনিয়ন থেকে যথারীতি ওনাকে বারে বারে জানিয়েছি যাতে এই গাড়িগুলো এনএইচে না চলতে পারে। এনএইচে চালানো কি পারমিশন আছে, বা পুলিশ কি করে গাড়িগুলো চলতে দেয় রাস্তায়? টোটাল আজকে প্রশাসনের নিষ্ক্রিয়ের জন্য আজকে 5টা তরুণ প্রাণ বেরিয়ে গেল। আমরা যদি আজ থেকে যদি টিআই সাহেব যদি গাড়িগুলো ধরে এনএইচ রাস্তা না বন্ধ করে, কাল থেকে আমরা গোটা কাঁথি শহরটাকে জঞ্জাট করে দিব, গোটা কাঁথি শহরটা স্তব্ধ করে দিব ইউনিয়নের পক্ষ থেকে। আর প্রশাসন বিশেষ করে অনুরোধ, যারা এই এনএইচে অটোগুলো চালাচ্ছে বা টোটো চালাচ্ছে, ইমিডিয়েট ব্যবস্থা নিন। এইভাবে প্রাণ যেতে পারে না, অকাল মৃত্যু। এই মৃত্যুগুলোকে আমরা সহ্য করতে পারবো না। আমরা সকাল থেকে উঠে ছুটছি, মাঝে থানা হয়ে গিয়েছিলাম, এইমাত্র এলাম। যে ছেলেটি মারা গেছে আমার অটো চালক, এক বাপের এক ছেলে, ও সংসারটা কী হবে? এর জন্য আমি সরাসরি প্রশাসনকে, কাঁথি টিআই সাহেবকে আমরা দায়ী করছি। ওনারা আজকে ঢিলামির জন্য বা প্রশাসনের ঢিলামির জন্য আজকে এই অটোগুলো এনেছে দৌড়াদৌড়ি করছে, যার জন্য আজকে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে গুরুতর জখম অবস্থায় বাকি 4 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সূত্রের খবর, মৃতরা হল কাঁথির রঘুরামপুরে অটো চালক শেখ জাহাঙ্গীর আলী, বাকি 4 আত্মীয় পরিজন কাঁথির চালতি গ্রামের শেখ মতি, তার মেয়ে মুনমুন খাতুন, ফাসানা বিবি এবং হুমেরা বিবি। বুধবার 5 জনের মৃতদেহ ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার জেরে শোকস্তব্ধ এলাকায়। ঈদের ছুটিতে এরা দিল্লি থেকে বাড়ি আসছিল। এরা দিল্লি হলদিয়া যে ট্রেন, ওই ট্রেনে এসেছিল। এদেরকে না আনার জন্য এখান থেকে অটো করে এরা গেছিলো আনতে। হেঁড়িয়ার পরে, অর্থাৎ হিড়িঞ্চির আগে আগে যে বামটা আছে, ওইখানেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক, এবং এটা খুবই যারা অবাঞ্ছনীয় ঘটনা ঘটলো। প্রায় একই ফ্যামিলি না বললেও একই ফ্যামিলি বলা যেতে পারে। পাশাপাশি সব নিজেদের মধ্যে মাসি, ভাগ্নি আর ভাই, এইভাবে সব মারা গেছে। এতে ড্রাইভারটা যে ছিল, অটো ড্রাইভার, সেও একটা বাপের একটাই ছেলে, সেও মারা গেছে। কত লোক মারা গেছে? 5 জন মারা গেছে, 3 জন খুব খারাপ অবস্থাতে হসপিটালে আছে। দুঃখ শুধু এইটাই লাগে, ওই জায়গাটা খুবই খারাপ জায়গা, জেনেও পুলিশের সক্রিয় ভূমিকা নেই বলে আমি মনে করছি। কারণ জায়গাটা কেমন আমরা জানি, আমরা যাতায়াত করি। ওইখানে যদিও একটা বাম্প আছে, কিন্তু সে বাম্পে আমরা যা দেখি, গাড়িকে নিয়ন্ত্রণ করা থেকে গাড়ি দাঁড় করে পয়সা নেওয়ার চিন্তাভাবনা বেশিক্ষণ থাকে, এটা আমরা প্রায় দেখি। তাহলে কি পুলিশের গাফিলতিতে এই দুর্ঘটনা?
সে বলছিলাম পুলিশ এটা দুর্ঘটনা করায়নি, কিন্তু পুলিশ যদি একটু সক্রিয় হতো মনে হয় এই প্রাণগুলো যেত। গাড়িগুলোকে কন্ট্রোল করে এই বৃষ্টির সময় এই অবস্থায় একটু কন্ট্রোল করার প্রয়োজন মনে হয়, করলে করা যেত। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।